হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আমি তোমাদের সাথে একটা নতুন ইনফরমেশন শেয়ার করতে চলে এসেছি, যেখানে তোমরা যারা ভবিষ্যতে ভাবছো যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেরা কিভাবে প্রস্তুতি নেবে বা কিভাবে প্রিপেয়ার নেবে, কোন কোন পরীক্ষায় তোমরা বসতে পারো, তোমাদের বয়সটা কিভাবে বয়স অনুযায়ী বলো, তোমাদের যোগ্যতা অনুযায়ী বলো, কোন কোন পরীক্ষার জন্য তোমরা যোগ্য বা কোন কোন পরীক্ষায় তোমরা বসতে পারো, এবং সেক্ষেত্রে তোমাদের সেই পরীক্ষায় সফলতার মধ্য দিয়ে কিভাবে তোমাদের নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারো, সেই ভাবনায় যারা ব্যস্ত তাদের জন্য বলে রাখি একটা দারুণ সুযোগ এনে দিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে কোঅপারেটিভ ব্যাংক যে রয়েছে, অর্থাৎ সমবায় যে বিভিন্ন ব্যাংকগুলো রয়েছে, সেই কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে কোঅপারেটিভ ব্যাংকে কিন্তু প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে ওই সংস্থাটা কোঅপারেটিভ সার্ভিস কমিশন নিজে থেকে কিন্তু প্রত্যেকটা এই যে প্রায় 50টা মতো কোঅপারেটিভ ব্যাংকগুলোতে কর্মী নিয়োগ বা ক্লার্ক নিয়োগ করছে। সেখানে কিন্তু তোমরা যারা ওই লেভেলে নিজেদের যোগ্যতাকে পূরণ করতে চাও বা নিজেদের দেখতে চাও, নিজেদের সেই জায়গায় বসিয়ে দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই পদটায় তোমরা অ্যাপ্লাই করতে ভুলো না। ঠিক আছে, তো তোমাদের এই পদে অ্যাপ্লাই করার জন্য কি তোমরা কোন বয়স করতে পারবে, কি যোগ্যতা লাগবে, তোমাদের সেখানে বেতন কতটা হবে, বা কি আবেদনের শেষ তারিখ কতটা আছে, কিভাবে নির্বাচন প্রক্রিয়া হবে, তো ইতিমধ্যে পুরো ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কিন্তু ভালো করে মন দিয়ে পুরোটা দেখো ভিডিওটা, আর অবশ্যই কিন্তু ভালো লাগলে অবশ্যই এটাকে শেয়ার করে দিও। আর যারা অ্যাপ্লাই করতে চাও, তোমাদের নিজেদের লক্ষ্যকে পূরণ করতে চাও, নিজেরা যদি একটা ভালো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার নিচ্ছ বা যেখানে ভাবছো তোমরা সেখানে কোন পরীক্ষায় বসতে চাইবে বা বসতে পারছো, বসার জন্য তোমরা প্রিপেয়ার নিচ্ছ, সেখানে কিন্তু বলে রাখি তোমাদের পশ্চিমবঙ্গের কোঅপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগ চলছে। এখানে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবার চলো দেখি তার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে, কি এজ মেনটেন করতে হবে, বা কি কোথায় কিভাবে সিলেকশন প্রসেসটা চলবে, এগুলো একটু জেনে নিই। প্রথমেই বলি, এই যে পশ্চিমবঙ্গের কোঅপারেটিভ ব্যাংকের যে কর্মী নিয়োগ চলছে, সেই কর্মী নিয়োগে কোন সংস্থা মেইনলি কাজ করছেন, আমরা বললাম যেটা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ কমিশন। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন, যেই সংস্থার উদ্যোগে কিন্তু কোঅপারেটিভ ব্যাংকগুলোতে ক্লার্ক নিয়োগ করা হচ্ছে। নিয়োগকারী পদ বলতে আমি প্রথমেই বললাম ক্লার্ক পদে, বিশেষত ক্লারিক্যাল ক্যাডরে পদগুলোতে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ চলছে। আর যোগ্যতা কি? যোগ্যতা ভেরি সিম্পল অ্যান্ড ইজি। যে কোনো স্বীকৃত যদি কোনো ইউনিভার্সিটি হয়, কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করলে বা স্নাতক তোমরা পাস করলেই কিন্তু ইতিমধ্যে ইজিলি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তার জন্য কিন্তু কি দরকার না, যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে তোমাকে স্নাতক পাস করতে হবে। আর টোটাল শূন্য পদ আমি বললাম কত, টোটাল শূন্য পদ কিন্তু প্রায় 50টা রয়েছে। সেই 50টা শূন্য পদে কিন্তু তোমরা যারা স্নাতক পাস করেছো, যারা ভাবছো কোঅপারেটিভ ব্যাংকের সেই ক্লার্ক পদে তোমরা নিয়োগ হতে চাও, তাহলে কিন্তু আর দেরি করো না, এই সুযোগটা হাতছাড়া করো না, অতি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। ক্লিয়ার? পরে বলি তোমাদের কোন বয়স, কি রকম বয়স, যারা ভাবছো আমার বেশি হয়ে গেছে, 30-এর ঊর্ধ্ব হয়ে গেছে, তারা হয়তো এখানে অ্যাপ্লাই করতে পারবো না। তো তাদের মধ্যে অনেকের ভাবনা রয়েছে বা এরকম ভাবনা, তো তাদের জন্য বলে রাখি একটা দারুণ সুযোগ রয়েছে। তাদের বয়স কিন্তু মিনিমাম 18 থেকে, যারা 30-এর উপরেও রয়েছে, 18 থেকে 40, ভেবে নাও বয়সটা কতটা তোমাদের কিন্তু কোনো ব্যাপার নয়। এখানে যারা 40 পর্যন্ত রয়েছে, 18 থেকে 40 বছর, 30-এর ঊর্ধ্ব রয়েছে যারা, তারাও কিন্তু এটাতে ইজিলি অ্যাপ্লাই করতে পারো। তাহলে বয়সটা কিন্তু কোনো ম্যাটার নয়, 18 থেকে 40। আবার তাছাড়াও যারা তফসিলি রয়েছে, SC ST রয়েছে, তাদের জন্য আরো বয়সে ছাড় রয়েছে। প্লাস ওবিসি যারা রয়েছে, তাদের জন্য কিন্তু বয়সের দিক থেকে ছাড় রয়েছে, সংরক্ষিত শ্রেণীগুলোর জন্য বয়সের দিক থেকে ছাড় রয়েছে।
ঠিক আছে, মাসিক বেতন কতই বা হবে? এই যে ক্লার্ক পদে তোমরা মানে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের তো ইচ্ছে হয় যে মাসিক বেতনটাই বা কত হবে সেটা জানার। তো বলে রাখি 38,513, যেখানে স্টার্টিং বেতন একটা নির্ধারিত করা হয়েছে, যেখানে শুরু 38,513 টাকা দিয়ে। ঠিক আছে, তার পরবর্তীকালে কার্যক্রম অনুসারে সেটা কিন্তু বর্ধিত করা হবে। নিয়োগ প্রক্রিয়া, এবার বলি নিয়োগ মানে তোমরা এই যে ফর্মে অ্যাপ্লাই করছো, সেখানে এই পরীক্ষায় বসবে, কিভাবে সিলেকশন প্রসেসটা চলবে বা কিভাবে নির্বাচনী প্রক্রিয়াটা চলবে। না লিখিত পরীক্ষা হবে, প্রথমেই বলে রাখি লিখিত পরীক্ষা প্রত্যেকটাই রিটেন এক্সাম হবে অনলাইনে, প্লাস ইন্টারভিউ তো হবেই, এবং তার সাথে সাথে ইন্টারভিউ এর মাধ্যমে এবং লিখিত পরীক্ষা এই দুটোর মাধ্যমেই কিন্তু হবে, আর প্লাস ভাইভাও থাকবে, একটা মৌখিক যে পরীক্ষা সেটাও কিন্তু থাকবে। ঠিক আছে, আবেদনের তারিখ, কত দিন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে? এটা কিন্তু আগামী মাসের 10ই এপ্রিল, কি বললাম 10ই এপ্রিল পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই সময়টা নষ্ট করো না, এই সময়ের মধ্যে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যারা যারা স্নাতক পাশ করে সবে উঠেছো, ভাবছো কি কি পরীক্ষার জন্য তোমরা বসতে পারবে, বা যারা স্নাতক পাশ করেছো অলরেডি 30-এর ঊর্ধ্ব হয়ে গেছো, তারাও কিন্তু 40-এর মধ্যে, তারাও এখানে 40 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। আর আগামী মাসের 10ই এপ্রিল পর্যন্ত আবেদনের শেষ তারিখ, তোমরা আবেদন করতে পারো। আর যেখানে লিখিত পরীক্ষা আমি বললাম, নির্বাচনী প্রক্রিয়া মানে কি কি পরীক্ষার মাধ্যমে, লিখিত একটা রিটেন এক্সাম হবে, একটা তোমার মৌখিক হবে, আর একটা কিন্তু তোমার হবে ইন্টারভিউ, যেটা প্র্যাকটিক্যাল যেটা থাকবে, টোটাল যে মার্কসটা থাকবে, টোটাল মার্কস অবটেন কিন্তু 150 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে 50 নম্বরের হবে কিন্তু প্র্যাকটিক্যাল। ঠিক আছে, 50 নম্বরের প্র্যাকটিক্যাল হবে, 15 নম্বরের মতো ভাইভা হবে, মানে 15 নম্বরের মতো যেটা মৌখিক পরীক্ষা হবে, আর লিখিত পরীক্ষাটা তো হবেই, ইন্টারভিউ হবে। আর এই ওয়েবসাইটে গেলে তোমরা যদি আরো কিছু বিষয়ে জানতে চাও, তো কোন ওয়েবসাইটে গেলে তোমরা জানতে পারবে, দেখো www.webcsc.org। ঠিক আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই বা তোমরা এর থেকে ডিটেলস কিছু ইনফরমেশন নিতে পারো। তাহলে এই যে কোঅপারেটিভ ব্যাংকের, এই যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে এই যে নিয়োগপত্রটা বের করেছে বা নিয়োগ চলছে ক্লার্কের পদে, তোমরা কিন্তু এখানে তাহলে প্রচুর সুযোগ পাচ্ছ। যারা 40 বছর পর্যন্ত রয়েছে, মিনিমাম স্নাতক পাস করেছো একটা স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, তারা কিন্তু আর সময় নষ্ট করো না, তোমরা তোমাদের স্বপ্নকে যদি পূরণ করতে চাও তাহলে কিন্তু এই পদে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, এবং সেখান থেকে তোমরা কিন্তু সেই একটা জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবে, নিজেদের লক্ষ্যকে পৌঁছে দিতে পারবে। সেখানে কিন্তু অবশ্যই নোট স্টাডি, সেই যে চলার পথ, তোমাদের চলার পথে নোট স্টাডি, আর আমরা কিন্তু অবশ্যই তোমাদের পাশে রয়েছি, পাশে থাকবো। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই কিন্তু এই ইনফরমেশনের বেসিসে তোমরা কিন্তু এই কোঅপারেটিভ ব্যাংকের ক্লার্ক নিয়োগ যেখানে হচ্ছে সেখানে অ্যাপ্লাই করতেই পারো। ঠিক আছে, তো চলো আজকের মতো এইটুকুই রাখলাম। আগামী দিনে আবার কোনো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব নতুন কিছু টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, ভালো সুস্থ থেকো, ভালো করে প্র্যাকটিস করো, নিজেদের প্রস্তুতি পর্ব মানে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হতে থাকো। তো অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে, ভালো থেকো।